সো এই ভিডিওটা করার পারপাস হচ্ছে একটাই, যে আমি টোটাল 16 বছর ধরে পড়াচ্ছি। তো আমাদের সাউথ কলকাতা কেন বলবো, পুরো ওয়েস্ট বেঙ্গলের একটা ওয়ান অফ দ্য মোস্ট পপুলার স্কুল সাউথ পয়েন্ট। ইয়েস, আমি নামটাকে অবভিয়াসলি সঠিক বলতে পারবো না, বিকজ এটা ইউটিউবে আসবে। সাউথ পয়েন্ট হাই স্কুল বলে একটা পপুলার স্কুল আমাদের সাউথ কলকাতায় আছে, এবং আমি 16 বছর ধরেই এখানকার স্টুডেন্ট পড়িয়ে এসেছি। এনাদের কোয়েশ্চেন পেপার খুব ভালো লেভেলের কোয়েশ্চেন্স এক সময় তৈরি হতো, কিন্তু এবছর আমি অ্যানুয়ালে যেটা দেখলাম সেটা আমি দেখে নিজেকে আর এই ইমোশনসটা কন্ট্রোল করতে পারলাম না। কারণ এই জিনিসটা সাউথ পয়েন্টের থেকে এক্সপেক্টেড নয়। একটা কোয়েশ্চেন পেপারে এতগুলো ভুল, ঠিক আছে, ভুল সলিউশন, তাহলে যে ট্যালেন্টেড স্টুডেন্টস, যে হার্ড ওয়ার্কিং স্টুডেন্টসগুলো যারা এই স্কুলে যাচ্ছে, তাহলে তারা কি শিখবে? অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা স্কুলের সলিউশনসটাকে তো নিয়ে দেখবে, তারা ভরসা করবে যে এটাই হয়তো কারেক্ট সলিউশনস। বাট একটা ভুল সলিউশন একটা বাচ্চাদের মনে ভুল কনসেপ্ট জন্মগ্রহণ করতে পারে। ওকে, তো সেই জিনিসগুলোকে আমার মনে হয় এটা আগেও হয়েছে, যেখানে আমি ডাইরেক্ট নিজে স্কুলকে বলেছি এবং স্কুলরা শুনে বদলেছেন একদম। 2017, 18, 21, 23 এরকম ঘটনা ঘটেছে, যেখানে আমি নিজে পার্সোনালি ওনাদেরকে বলেছি। ওনারা আমাকে যথেষ্টভাবে চেনেন, আমরা ওনাদের চিনি, তো প্রত্যেকেই সবাইকে চেনে। এই স্ফিয়ারটা খুব ছোট না, কিন্তু এই বছর যেটা হয়েছে এটা আমি এক্সপেক্ট করতে পারলাম না, এবং এই রেজাল্ট বেরিয়ে গেছে। তো এটা আমাকে বাধ্য হয়ে আমাকে ইউটিউবে আনতে হলো জিনিসটা। সো কাইন্ডলি প্রত্যেক যারা সাউথ পয়েন্টের টিচার্সরা আছেন, এটাকে কোনো ক্রিটিসাইজিং ভিডিও হিসেবে দেখবেন না। দেখুন, ভুল হতে পারে, কিন্তু এই ভুলটাকে ভুল বলা হয় না, এটাকে নেগলিজেন্স বলা হয়। কারণ যেখানে আমরা কোয়েশ্চেন পেপার তো ভুল হচ্ছে, সেটা হচ্ছে যেখানে সলিউশনস ভুল দেওয়া হচ্ছে। কারণ এত বড় একটা অ্যানুয়াল এক্সাম, যেখানে সবকটা স্টুডেন্টরা ভরসা করে আছে তাদের সলিউশনস, এবং 5টা 6টা কোয়েশ্চেন্স চেঞ্জ কত মার্কসের তফাৎ হয়ে যেতে পারে। হ্যাঁ, ওকে, আমরা নিট যেতে দেখেছি, যদি নিট বা যেই কোনো ভুল কোয়েশ্চেন দেয় সবাইকে বোনাস মার্কস দেওয়া হোক, তাহলে এখানেও সেটাই দেওয়া হোক, কারণ এখানে তো আপনারাই ভুল করেছেন। তাহলে কথাটা না বাড়িয়ে শুরু করছি। স্যার আর ম্যাডামরা প্রত্যেকে যারা দেখছেন, আমি একটা জিনিস বলে দিচ্ছি, আপনাদের ট্রাস্টেড ওয়েবসাইট থেকেই পেপারটা পাওয়া। তো আমি অবভিয়াসলি নামটা তো শো করাতে পারবো না, যারা স্টুডেন্টস তারা দেখেই বুঝতে পারবে কোয়েশ্চেন পেপারটা কার কথা বলা হচ্ছে। তাহলে শুরু করা যাক, কোথায় ভুলগুলো আগে আইডেন্টিফাই করা যাক, এবং আমি প্রতিটা জিনিসকে এক্সপ্লেন করতে চলেছি। ওকে, তাহলে এই হচ্ছে প্রথম একটা প্রশ্ন। সবাই দেখতে পাচ্ছেন যে কোয়েশ্চেনে লেখা আছে, দ্য ডিসপ্লেসমেন্ট অফ আ পার্টিকেল ইজ গিভেন বাই এক্স। এই যে 3 নম্বর কোয়েশ্চেন, আমি এই কোয়েশ্চেনটাকে আলাদা করে করেছি। আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের জায়গায় ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড করেছি, যাতে আমাকে পরিষ্কারভাবে দেখা যায়। ওকে, এই প্রশ্নটা, দ্য ডিসপ্লেসমেন্ট অফ আ পার্টিকেল x is equals to t square minus 2t plus 4. ওকে, সরি, where x is in meter and t is in second, the distance covered by the particle in the first 4 seconds. এই কোয়েশ্চেনটাকেই এনারা উত্তর দিয়েছেন বি, 4, 8, 12, 16 করা হোক। জিনিসটা কিরকম ভাবে হচ্ছে আমি আগে দেখাই। আমি কোয়েশ্চেনটাকে আমি আরেকবার ভালো করে এনেছি। এই কোয়েশ্চেন, দ্য ডিসপ্লেসমেন্ট অফ আ পার্টিকেল ইজ গিভেন বাই, একদম ওই কোয়েশ্চেনটাকে জাস্ট কাট আউট করে আমি নিয়ে চলে এসেছি, যাতে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা পাই আমি, যে x is equals to t square minus 12t plus 4. এক সেকেন্ড, জাস্ট হোল্ড অন আ সেকেন্ড। ইয়েস, where x is in meter and t is in second, the distance covered by the particle in the first 4 seconds. প্রথম ইম্পর্টেন্ট, the distance covered by the particle in the first 4 seconds. Just excuse me of 1 second, একটা সেকেন্ড আমাকে এক্সকিউজ করো, আমি জাস্ট মাইকটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। ইয়েস, সো এইখানে প্রথমত কোয়েশ্চেনটাই ভুল। স্যার কোয়েশ্চেন ফ্রেমিং ভুল কেন? স্যার কোয়েশ্চেন ফ্রেমিং ভুল, আগে সেই কথাটা আমি বলে দিচ্ছি। কারণ আমি এখানে লিখতে শুরু করছি এবার। কোয়েশ্চেন ফ্রেমিং এই কারণে ভুল যে ডিসটেন্স বার করা, সেটা তো ঠিক আছে, এটা ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন নয়। ওনারা এই কোয়েশ্চেন ব্যাপারে আরো এরকম দুখানা কোয়েশ্চেন করেছেন, যেখানে কিন্তু ওনারা মেনশন করেছে যে এক্স কথাটার মানে পজিশন। যারা একটু পড়াশুনো করেছে তারা জানে, স্টুডেন্টসের কথা বলছি, নট টিচার্স, যে যারা জানে যে এই এক্সটা হচ্ছে পজিশন, নট ডিসপ্লেসমেন্ট। কারণ টি যখন 0, এক্স এর ভ্যালু হচ্ছে 4, টাইম যখন 0, তখন কোনো ডিসপ্লেসমেন্ট আমাদের হতে পারে না। একটু ভালো বই আমরা একটু দেখি, রেফার করি, ভালো বই, বিএম শর্মা, গ্যালাক্সি অফ ফিজিক্স, এইসি বর্মা, একটু দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে t0 তে আমার ডিসপ্লেসমেন্ট সব সময় 0 হবে।
ইয়েস, তাহলে এইটাকে আমি ডিসপ্লেসমেন্ট টাইম ইকুয়েশন বলতেই পারি না, আমি ম্যাক্সিমাম কি বলতে পারি, এটাকে আমি ম্যাক্সিমাম বলতে পারি, এটা হচ্ছে পজিশন টাইম ইকুয়েশন। কি হলো এটা আমাদের পজিশন টাইম ইকুয়েশন। ফার্স্ট যে আমরা জিনিসটা ভুল কোয়েশ্চেনটাকে ফ্রেমওয়ার্ক করেছি, এটা হবে পজিশন টাইম ইকুয়েশন। এইবার নেক্সট খেলাটা যে বলা হচ্ছে ফাইন্ড দ্য ডিসটেন্স কভার্ড, এটা একটা খুব ফেমাস কোয়েশ্চেন, যেই মেন্সেও এসছে নিটেও এসছে ফেমাস কোয়েশ্চেনটা, বা নিট বলছি সরি জিপ মারে এসছে। তাহলে এই কোয়েশ্চেনটা কি করে সলভ করতে আগে জানতে হবে। বলছে এই জিনিসটাকে আমি আরেকবার লিখি, x হয়ে গেল, আমি আরেকবার দেখি টি স্কোয়ার মাইনাস 2t প্লাস 4, টি স্কোয়ার মাইনাস 2t প্লাস 4। ওকে, এই হচ্ছে অরিজিনাল কোয়েশ্চেন। আবার বলছি এটা ডিসপ্লেসমেন্ট চাইনি, ডিসটেন্স চেয়েছে। স্যার যদি আমাদের প্রথম অপশনে সাপোজ আমি বললাম যে আমাকে ডিসপ্লেসমেন্ট ইন ফার্স্ট 4 সেকেন্ডস যদি বলতো, আবার ভালো করে বলছি দেখো, যদি আমাদের ডিসপ্লেসমেন্ট বলতো তাহলে আমরা অন্য জিনিস করতাম না। ডিসপ্লেসমেন্ট বললে তাহলে সিম্পল স্যার এক কথায় ডিসপ্লেসমেন্ট ফ্রম 0 to 4 কে আমরা x at 4 মাইনাস x at 0 ডাইরেক্ট করতাম, কিচ্ছু কোনো রকম কোনো প্রশ্ন আমরা করতাম না। 16 মাইনাস 8 প্লাস 4, এখানে মাইনাস অফ 4, তাহলে এইটা দিয়ে দাঁড়াচ্ছে, এটা হয়ে গেল আপনার কাছে 8 প্লাস 4 12, 12 মাইনাস 4 8। গুড। কিন্তু যেই মুহূর্তে আমাদের কোয়েশ্চেনে বলে দিয়েছে ডিসটেন্স, ডিসটেন্স বার করতে বলেছে, স্যার ডিসটেন্স ইন ফার্স্ট 4 সেকেন্ড, স্যার বডিটা কি টার্ন অ্যারাউন্ড করেছে নাকি বডিটা স্ট্রেট লাইনে মুভ করেছে, এটা আগে আমাদের স্টাডি করতে হবে। যদি এটা স্টাডি না করি আমি ডিসটেন্স বার করতে পারবো না। তাহলে এই জিনিসটা যে বডিটা ঘুরেছে কি ঘোরেনি সেটা আমি কি করে বুঝবো। ওকে, যারা ভালো স্টুডেন্ট স্যার এই কনসেপ্টটা জানো, বলে কিচ্ছু করতে হবে না স্যার, এইটাকে আপনি ডিফারেন্সিয়েট করুন। ভেলোসিটি যদি চেঞ্জ করে পজিটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে পজিটিভ, তার মানে ভেলোসিটি চেঞ্জ করেছে মানে ডিরেকশন বদলেছে, তার মানে ডিসপ্লেসমেন্ট আর ডিসটেন্স কখনো এক হলো না। যদি এটার ব্যাপারে ডিটেল জানতে হয় তো তোমরা আমার ইউটিউবকে ফলো করতে পারো, হয়তো আছে কোথাও, যদি না ফলো করতে পারো যোগাযোগ করতে পারো, আমি কনসেপ্টগুলো ডিটেইলসে আরো বলতে পারি। তাহলে ভেলোসিটি হয়ে গেল আমার কাছে টি স্কোয়ার মাইনাস 2, আশা করি ডিফারেন্সিয়েশন সবাই বুঝতে পারছো। তাহলে এবার আমাদের নেক্সট চেকিং পয়েন্ট কি, যে আমরা ভেলোসিটিকে করব 0 0 করে টি স্কোয়ার মাইনাস 2, তাহলে টি হয়ে গেল স্যার টি সরি টি স্কোয়ার মাইনাস 2, আমি নিজেই ভুল লিখলাম, টি স্কোয়ার মাইনাস 2 নয়, এটা হবে 2t মাইনাস 2, 2t মাইনাস 2। তাহলে t এর মান হলো 1 সেকেন্ড, 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ড মানে 1 সেকেন্ডে বডিটা মোমেন্টামলি রেস্টে ছিল, তার মানে বডিটা এক সেকেন্ড পর ডিরেকশন চেঞ্জ করেছে। কিচ্ছু গ্রাফ আঁকার দরকার নেই, খুব সহজ ব্যাপার। যেখান থেকে বডিটা ডিরেকশন চেঞ্জ করেছে, যেটা আমি ক্লাসে শিখিয়ে থাকি একটা শর্টকাট, আমি জেনারেলি এগুলো অনলাইন ক্লাসে দিই না, কিন্তু বাধ্য হয়ে দিতে হলো, মানে দিই না নয়, এগুলো একটা শর্টকাট ট্রিক্স না, এগুলো তো সবাই সব বইতে অন্যরকম ভাবে করা আছে। জাস্ট সিম্পল মড নাও, ডিসপ্লেসমেন্ট বার করো 0 থেকে 1 সেকেন্ড, ডিসপ্লেসমেন্ট কারণ 1 এ গিয়ে ঘুরেছে অবজেক্টটা, প্লাস মড নাও আবার ডিসপ্লেসমেন্ট বার করো 1 থেকে 4 সেকেন্ড, গল্প শেষ। এক লাইনে আসবে। তাহলে স্যার 0 বার করেছো, তার মানে এটার এক্সপ্রেশন কি হবে, মড অফ x1 মাইনাস x0 শেষ, তারপর হচ্ছে x4 মাইনাস x1। এইবার x0 আপনি জানেন 4, x1 টা তো আপনি জানেন না, ভেরি গুড, আমি x1 জানি না স্যার, তাহলে বার করতে হবে। x1 এর ভ্যালুটা আপনি বার করুন না কষ্ট করে, একটু কষ্ট করি, চলুন স্যার কষ্ট করা যাক। কি হবে এইটার লেকচারের পর, আমার ইউটিউব চ্যানেল ব্যান্ড হয়ে যাবে, হোক কি আর করবো স্যার, ব্যান্ড হয়ে গেলে হতেই পারে। x0 ভ্যালু কত পেয়েছেন স্যার 4 পেয়েছি, গুড, প্লাস স্যার x4 এর ভ্যালু কত পেয়েছিলেন, এটাকে করে 12 পেয়েছিলাম, 12, ভেরি গুড। 1 এর ভ্যালু কত পেলেন 3, একটু ভালো করে লিখুন, হ্যাঁ লিখছি। তাহলে এটা হলো -1, -1 এর মড কত হয় 1, এটা হলো 9, 9 এর মানে কি হলো 1 প্লাস 9 হয়ে গেল আমার কাছে 10 মিটার, 1 প্লাস 9 হয়ে গেল আমার কাছে 10 মিটার। তাহলে অপশানে ভালো করে দেখো, এখানে 10 মিটারের কোনো অপশানই নেই, 10 মিটারের কোনো অপশান নেই। তার মানে একটা স্কুল একটা সুন্দর কোয়েশ্চেন করেছে, সুন্দর মানে এটা খুব দারুণ প্রশ্ন, এটা মানে এই প্রশ্নটাই হচ্ছে সেরা। তো এই প্রশ্নটাকে এত সুন্দরভাবে করেছেন, উত্তরটা কেন ভুল? আপনারা তো এমসিকিউ সলিউশন দেন না, ওকে।
তাহলে এমসিকিউ সলিউশন দেয় না, ভাগ্যিস অপশনটা নিয়ে, তাহলে পরে বলে দিতেন আমরা অপশনে ভুল করেছিলাম, যেটা আপনি আগের বারে করেছিলেন আমি যখন বলেছিলাম কাজটা। সো কাইন্ডলি এই কাজগুলো পরের বার থেকে করবেন না, খুব কষ্ট লাগে, এটা হচ্ছে অঙ্কটার যে মাহাত্মটা সেটা নষ্ট হয়ে যায়। ওকে চলুন, অনেক বেশি কথা বলে ফেলছি, এত কথা না বাড়িয়ে পরের ভুলটায় আসা যাক। স্যার পরের ভুল কি স্যার, কটা ভুল আছে স্যার? আমি বললাম 5টা থেকে 6টা ভুল আছে, তো মেইনলি আমি 5টা ভুলের কথা আগে আসি। বলছে স্যার 5 নম্বর ভুলটা আসছে যে স্যার আমি এইখান থেকেই কোয়েশ্চেনটা করছি, 12 নম্বরে যাই, মানে অবভিয়াসলি অরিজিনালের 12, তোমরা যারা পেপার আছে প্লিজ চেক করে নাও, একদম ওই কোয়েশ্চেন পেপার থেকে কাট করে তোলা হয়েছে। বলছে আ সিম্পল পেন্ডুলাম ইজ মেড অফ আ বব which is a hollow sphere. Okay, খুব কমন কোয়েশ্চেন, containing mercury suspended by a means of a wire. If a little mercury is drained off, if the little mercury is drained off, the time period will, এবার আমি অ্যাকচুয়াল সলিউশনটা দেখাচ্ছি, মানে এইখানে এনারা কি করেছেন সেটা একটু নিয়ে চলে যাচ্ছি আমি। আচ্ছা এইখানে দেখুন, এই যে, আচ্ছা সরি আমি কি করে দেখাবো আমি বুঝতে পারছি না, আমি চেষ্টা করছি দেখানোর, চেষ্টা করছি, দেখুন ভালো করে। বলছে এই যে দেখুন 12 নম্বর কোয়েশ্চেন, সিম্পল পেন্ডুলাম, অপশন দিয়েছেন ওনারা এ, ওনারা বলছেন রিমেন্স আনচেঞ্জড, ওনারা বলছেন মানে স্কুলের অথরিটি বা টিচাররা বলছেন রিমেন্স আনচেঞ্জড। দেখা যাক কি হচ্ছে, আনচেঞ্জ হচ্ছে কি হচ্ছে না। আর আমি যদি ভুল করি আমাকে টোটাল কলকাতা কেন ওনার স্কুলের যে কোনো ফ্যাকাল্টি চ্যালেঞ্জ করতে পারে, ওনারা জিতে গেলে ওনারা যা বলবেন সেটা আমি মাথা শত হয়ে মেনে নেব, এত বড় কথা বলে দিলাম, যা বলবেন মানে যা। ওকে, যদি আমার ভুল বলে তো উনি দেখাতে পারেন যে না ওনারা ঠিক, আমি ভুল বলেছি। ওকে অবভিয়াসলি আমি এত বড় একটা ভিডিও করছি, সবকিছু রিসার্চ করেই করছি। সো আ সিম্পল বায়োমেট্রিক ডায়াগ্রামটা আঁকার চেষ্টা করি স্যার, আঁকুন তাহলে একটা হলো স্ফিয়ার। স্যার এখানে বলেছে কন্টেইনিং মার্কারি, ভেরি গুড। এইখানে ব্যাপারটা কি, কন্টেইনিং মার্কারি। এবার কন্টেইনিং মার্কারি মানে অনেক, দেখুন এখানে অনেক কিছু হতে পারে, কি কি হতে পারে স্টুডেন্টস, পুরোটা ফিল আপ আছে, পুরোটা ফিল আপ আছে, অর্ধেক ফিল আপ আছে, তাই না? অনেক কিছু হতে পারে, তোমাদের তো বলেনি কতটা ফিল আপ আছে। আমি কোন কেসটাকে ধরবো, চলো তোমরা বলো কোন কেসটাকে ধরবো। যদি আমি ধরে নিই মানে আমাকে তো অ্যাজাম্পশন নিতে হবে, আমি ধরে নিলাম ফুল মার্কারি, এটা আমি ধরলাম, তার মানে আওয়ার অ্যাজাম্পশন হচ্ছে যে ধরে নেওয়া যাক এটা ফুল মার্কারি আছে, ফুল মার্কারি থাকুক, ফুল মার্কারি। এবার ছোটবেলায় যারা আমরা এসএইচএম পড়েছিলাম, তোমরা টাইম পিরিয়ড পড়েছো 2 পাই রুট ওভার অফ হোয়াট, এল এফেক্টিভ বাই জি এফেক্টিভ মড, ফ্যান্টাস্টিক। এখানে তো আর কোনো অ্যাক্সিলারেটেড ফ্রেম নেই, তাহলে আমরা জি এফেক্টিভটাকে জি ধরি, খেলাটা হবে এল এফেক্টিভ, তাই তো এল এফেক্টিভ, ভেরি গুড। খুব পপুলার কোয়েশ্চেন না, জল বেরিয়ে যাচ্ছে, খুব পপুলার একটা কোয়েশ্চেন আছে, সবাই জানে কোয়েশ্চেনটা আমার থেকে বেশি। তো বলা হচ্ছে যে আমি একদম সেন্টারটা মানে এখান থেকে একদম সেন্টার অবধি আমি এল এফেক্টিভ ধরি, বলে চলুন এল এফেক্টিভ ধরুন সেন্টার অবধি, সেন্টার। তাহলে একবার কোয়েশ্চেনে দেখো খেলাটা দিয়েছে, বলছে ইফ আ লিটল মার্কারি মানে কি স্যার, অল্প মার্কারিকে বার করে দেওয়া হয়েছে, তার মানে কিছুক্ষণ পর বলছে অল্প মার্কারি বেরোনো মানে কি হলো, আমি একটু ডায়াগ্রাম আঁকি। ধরুন স্যার এই রকম, মানে ওপরটা ফাঁকা হয়ে গেল, দেখো ওপরটা ফাঁকা করে দিলাম, ওপরটা ফাঁকা, আমি আরেকটুখানি ফাঁকা করে দিচ্ছি, চলো একটু ভালো, হ্যাঁ স্যার এই এতটা আছে, হ্যাঁ এতটা আছে, ওপরটা ফাঁকা। স্যার তাহলে কি হলো, ওরে ভাই তোর এর যে জিটা সেটা তো নেমে এলো, তাহলে তোর এল এফেক্টিভটা বেড়ে গেল, এই আগে যে এল এফেক্টিভ ছিল তার থেকে এল এফেক্টিভ ড্যাশটা, এই এল এফেক্টিভ ড্যাশটা অরিজিনাল এল এফেক্টিভের থেকে বেড়ে গেল। যে এইখানে মাথায় রাখতে হবে আমি অ্যাজাম্পশন কি নিয়েছি, আমি ফুল মার্কারি ধরে নিয়েছি আমার অ্যাজাম্পশনে, ঠিক আছে? তার মানে আমার এল এফেক্টিভ বেড়ে গেছে, ভেরি গুড, এল এফেক্টিভ বেড়ে গেছে মানেটা কি, আমার টাইম পিরিয়ড বেড়ে গেল, তার মানে এটা কখনো আনচেঞ্জ থাকবে না, তার মানে এটা হচ্ছে, এটা আমার অ্যাজাম্পশন। এবার আমি অনেক কিছু করতে পারি, তো সেটা কি হয় কি না হয়, জেনারেলি বলুন কি হতে পারে, জেনারেলি কি ধরে নিলাম অল্প মার্কারি আছে, সেটাই পুরোটা গায়েব হয়ে গেল, তাহলে আবার এল এফেক্টিভটা ছোট হয়ে যাবে। কিন্তু ইন জেনারেল যদি আমি সবসময় ছোট মার্কারিটাকেই ধরে রাখি, তাহলে কিন্তু আমাদের সবসময় এল এফেক্টিভ ফাইনালটা বেড়ে যাবে অরিজিনাল থেকে, তার মানে আমার টাইম পিরিয়ডটা কিন্তু অ্যাকচুয়ালি সব ক্ষেত্রে বাড়বে, একটা ক্ষেত্রে শুধু বাড়বে না, মানে এটা কোনো ক্ষেত্রেই এটা কিন্তু রিমেন আনচেঞ্জ থাকছে না।
ওকে, তো এটা কিন্তু একটা বড় কনসেপচুয়াল মিস্টেক আছে অঙ্কটাতে। গুড, আই হোপ স্টুডেন্টসরা বুঝতে পেরেছো। নাও এইবার এটা হলো 12 নম্বর কোয়েশ্চেন। এবার আমি চলে যাচ্ছি আমাদের খুব ভালো একটা মজার কোয়েশ্চেন 17 নম্বর কোয়েশ্চেন, সেটাও আমি একবার অবশ্যই দেখাবো। 17 নম্বর কোয়েশ্চেনটা কি হয়েছিল বলছে স্যার, 17 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছিল পজিশন। আছে, আমি একটু বড় করে দেখাতেই হবে, কিছু করার নেই আমাকে। এই যে পজিশন, দেখো এখানে আবার কোয়েশ্চেনে বলেছিলাম যে কোয়েশ্চেনটা আগে তখন ডিসপ্লেসমেন্ট দিয়েছেন, এখানে উনি আবার পজিশন দিয়েছেন স্যারেরা। বা পজিশন এক্স বলে দিয়েছে টি স্কোয়ার মাইনাস 4t, বলেছে ভেলোসিটি টাইম গ্রাফ আঁকো, ডিস্টেন্স টাইম গ্রাফ আঁকো। ভেলোসিটি টাইম, ডিস্টেন্স টাইম ভালো করে দেখে নাও সবাই। 2t মাইনাস 4 টি স্কোয়ার মাইনাস 4t আর ভেলোসিটি টাইম আর ডিস্টেন্স টাইম গ্রাফ বার করতে দিয়েছে। তাহলে একটু খুব মনোযোগ দিয়ে দেখা যাক খেলাটা কি করে খেলা যায়। এনাদের সলিউশনটাকে একটা দেখিয়ে দিচ্ছি, এনাদের সলিউশনটা দেখা যাক। একটু কোঅর্ডিনেট গুলো একটু ভালো করে দেখবো। মানে একটা যখন বাচ্চা স্টুডেন্ট যদি একটা গ্রাফে কোঅর্ডিনেট ভুল করে, টিচার তো ঘ্যাচাং ঘু করে উড়িয়ে দেয়, কিন্তু টিচার যদি এতগুলো ভুল করে তাহলে স্টুডেন্টরা কি করবে? তারাও কি বলে দেবে, তারা ডিমান্ড করবে যে আমাদের প্রত্যেকটাকে মার্কস দেওয়া হোক। মানে এতগুলো মার্কস দিতে গেলে তো একটা ছেলে যে ফেল করবে সে তো এমনি পাস করে বেরিয়ে চলে যাবে। ওকে, তো হ্যাঁ, মানে আপনারা এটা তো মানে স্কুল অথরিটি ডিমান্ড করে যে দুটো সাবজেক্টে ফেল করলে স্টুডেন্টকে বার করে দেওয়া হবে। তাহলে কেন করেন? করার তো দরকার নেই, আপনাদেরও তো অনেক ভুল আছে, তাহলে সেগুলো করবেন না। না, ঠিক আছে, বাচ্চা ভুল করতেই পারে, কিন্তু টিচার হয়ে যদি এতগুলো ভুল করে ফেলি মুশকিল। একটা ভুল হতেই পারে, 2 কে 4 করতেই পারি, যেটা এখানে হয়েছে, এটা 2 কে 4 হয়েছে। বলছে কি হয়েছে দেখুন স্যার ভালো করে, প্রত্যেকে -4 এখানে দেওয়া আছে, এখানে 4 দেওয়া আছে ভিটি, আর ডিস্টেন্সে গ্রাফ, এরকম গ্রাফ আমি জেনারেলি দেখিনি কোনোদিনও, মানে হয়েছে দেখাচ্ছি। আঁকাটাও ভালো করে আঁকা যেতে পারে। চলো, অ্যানুয়াল পরীক্ষা বলে কথা, এটা ইউনিট টেস্ট নয়, এটা মানতে হবে আমাদের প্রত্যেককে। নিটে বা জেইতে যদি এরকম ভুল হয় প্রত্যেকে কিন্তু এটা বোনাস মার্কস করে দেয়, এটা সবাই আমরা জেনে এসেছি। ওকে, তো এইবার খুবই অবস্থা খারাপ, মানে মারা ফাড়া যেতে পারি বোধহয়, এরকম জিনিস হচ্ছে। মানে এত ফ্যান ফলোইং এর মধ্যখানে এরকম একটা ভিডিও করছি, মানে হাই রিস্ক ভিডিও হচ্ছে আমার। তো বলছে আরেকবার করি, এক্সটা লিখছি টি স্কোয়ার মাইনাস 4t, এক সেম ভেলোসিটি করছি 2t মাইনাস 4। আবার বলছি ডিস্টেন্স আঁকতে গেলে কি করতে হয় শেখাবো, আগে ভিটি কার্ভ। এবার এইটা না একদম সহজ, মানে এটা একদম বাচ্চাদের। এটা টাইম করলাম, ভি করলাম, এখানে প্রথমে টি এর জায়গায় 0 বসালাম, এটা হলো -4, সবাই বুঝতে পারছে। ভি এর জায়গায় 0 বসালাম, টি এর মান হচ্ছে 2, আনসারে ওটা 4 ছিল, কারেকশন করতে হবে। এই হচ্ছে খেলা, এটা হচ্ছে ভিটি গ্রাফ। এটা ওনারা ঠিক করেছেন, কিন্তু ওনারা কোঅর্ডিনেট ভুল করেছেন। এইবার যেটা মেন গেম বলছে স্যার আপনারা ডিস্টেন্স টাইম গ্রাফ আঁকুন। ডিস্টেন্স টাইম গ্রাফ আঁকতে গেলে খুব সহজ কথা, যেটা আমি স্টুডেন্টসদের শিখিয়েছি যে ভাই তোরা একটা কাজ কর, চোখটা বন্ধ করবি, স্পিড টাইম গ্রাফ আঁকবি। কি গ্রাফ আঁকবি স্যার? স্পিড টাইম গ্রাফ, আর কিচ্ছু করব না। স্পিড টাইম গ্রাফ কি করে আঁকতে হয়, হ্যাঁ এটা বলুন, স্পিড টাইম গ্রাফ কি করে আঁকতে হয় সেটা আমি বোঝাচ্ছি। তাহলে স্যার পরের পাতায় যান, চলুন পরের পাতায় চলে যাচ্ছি। স্পিড টাইম গ্রাফ আঁকতে গেলে স্যার আগে ভেলোসিটিটাকে দেখুন, যেটা নেগেটিভে আছে ওটাকে জাস্ট পজিটিভে রিফ্লেক্ট করে দিন, তাহলে অঙ্কটা আমার হয়ে যাবে। তার মানে এটা -4 থেকে 2 এরকম ভাবে যাচ্ছে, সহজ কথা। মানে এটা 4 থেকে 2 হয়ে গেল, বেরিয়ে গেল। এই সেম গ্রাফটা হয়ে গেল আপনার স্পিডের সঙ্গে টাইম। এইবার ডিস্টেন্স আঁকতে চলেছি বলে একদম স্যার, এইবার আপনি ডিস্টেন্স আঁকতে চলেছেন, ভালো করে আঁকুন টাইমের সঙ্গে ডিস্টেন্স। যারা মোটামুটি বোঝো তারা জানো যে স্পিড কমছে মানে স্যার এই ভেরি গুড 0, মানে এইরকম একটা হালকা ট্যানজেন্ট লাইন ঢুকবে। হ্যাঁ, তারপর স্যার স্পিড বেড়ে গেল, ঝাপাং করে বেড়ে গেল। তার মানে এই যে স্যার ওয়াও কি সুন্দর জিনিসটা হয়ে গেল। এটাই ওনারা এঁকেছেন, কিন্তু আরো ভালো করে আঁকা দরকার, ওই রকম আঁকায় হবে না। এখানে আমাকে কোঅর্ডিনেট মার্ক করতে হবে। এই জিনিসটা হয়েছে টাইম ইকুয়ালস টু 2 সেকেন্ড, এবং চাইলে আমি এখানে ডিস্টেন্সটাও মেজার করতে পারতাম। কোঅর্ডিনেটস গুলো মেজার করা যায়, যেটা আমি কিছুক্ষণ আগের অঙ্কে শেখালাম। ওকে, সো আই হোপ তোমরা জিনিসটা পুরোটা বুঝতে পেরেছো। ঠিক আছে, এখানে আছে মিস্টেক, বাট মাইনর, বাট মিস্টেক ইজ আ মিস্টেক, মাইনর হোক বা মেজর। ওকে, এইবার আমি চলে যাচ্ছি একটা সুন্দর 18 নম্বর প্রশ্ন, খুব লজিক্যাল প্রশ্ন, দেখলেই হ্যাঁ আমি বারবার পুরো দেখাচ্ছি না, ঠিক আছে। তো বলছে a ball is thrown with a speed of 20 মিটার পার সেকেন্ড। আমি একটু 18 নম্বর প্রশ্নটা অরিজিনাল ভার্সনটাই চলে যাই, আমার অরিজিনাল পেপারটাও আছে। তো 18 নম্বর প্রশ্ন, একদম এই যে 18 নম্বর প্রশ্ন, একটুখানি বড় করছি জিনিসটাকে, বড় করলে ভালো করে দেখা যাবে, আশা করি একটু পরে রিফ্রেশ হয়ে যাবে এটা। তো দেখা যাচ্ছে, দেখো ওনারা ফর্মুলা লিখেছেন 2u
সাইন থিটা বাই জি, দেখো ভালো করে ওনারা দিয়েছেন 2u সাইন থিটা বাই জি, ঠিক আছে 2u সাইন থিটা বাই জি, গ্রেট, আমিও ভালো লাগছে এই জিনিসটা। কিন্তু কোথাও একবারও কি মেনশন করা আছে যে 30 ডিগ্রিটা যে হরিজন্টালের সঙ্গে অ্যাঙ্গেল মেনশন করা আছে? আমি যদি অ্যাজাম্পশন নিই এটা ভার্টিক্যালের সঙ্গে অ্যাঙ্গেল, তাহলে কি হবে? হ্যাঁ, কোশ্চেনে তো ফাঁক আছে, ফাঁকটাকে তো ধরতে হবে। বলেছে ইউ বলে দিয়েছেন স্যার, একটু ভালো করে আসুন, ইউ বলে দিয়েছেন 20 মিটার পার সেকেন্ড এবং আপনার অ্যাঙ্গেল থিটা বলেছে 30 ডিগ্রি। স্যার একবারও বলেননি কিন্তু 30 ডিগ্রিটা ভার্টিক্যালের সঙ্গে না হরিজন্টালের সঙ্গে, তাহলে আমাদের কাছে এখানে ডেটা ইনসাফিশিয়েন্ট। তাহলে কারণ আপনি ভার্টিক্যালেরটা মেনশন করেননি, দুটোর জন্য আলাদা দুটো উত্তর আসতে পারতো, সেই জিনিসটা আপনাদের মনে করা দরকার ছিল যে দুটোর জন্য দুটো আলাদা উত্তর আসতে পারে, ঠিক আছে? তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, এটা টেকনিক্যাল এরার্স আমি জানি হতেই পারে, স্টিল এটা কিন্তু একটা পয়েন্ট। ওকে, এইবার যেটা বোম বাস্টিং ভুল হয়েছে, বোম বাস্টিং ভুল, সেটা কি? বোম বাস্টিং ভুল মানে এই ভুলটা, মানে আমি এতগুলো ভুলের মধ্যে দুটো ভুলকে মেনে নিতেও পারি, কিন্তু এই ভুলটা আমি চাইলেও মানতে পারবো না, পারবো না মানে না, চাইলে মানতে পারবো না। 32 নম্বর কোয়েশ্চেন, 32 নম্বর কোয়েশ্চেন, আমি একদম কোয়েশ্চেনটা একটু দেখাই আমার কাছে, সেকেন্ড পার্ট মানে অরের পরেরটা। বলছে একটা ফোর্স, প্রচন্ড ভালো প্রশ্ন, ওয়ান অফ দ্য বিউটিফুল কোয়েশ্চেন, যে কোনো স্ট্যান্ডার্ড বই মানে কেউ ডিসি পান্ডে থেকে শুরু করে বিএম শর্মা গ্যালাক্সি ফিজিক্স করলে এই কোয়েশ্চেনটা পাবেই পাবে। আমি যারা বাচ্চা আমার কাছে পড়েছে তাদের খাতায় তো ওটা লেখানোই আছে। বলছে এই ফোর্স দেওয়া আছে, বলছে পার্টিকেলটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করছে, অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করছে, একটা স্কোয়ার লুপ অরিজিন থেকে শুরু করে 2 মিটারের স্কোয়ার লুপে, ভালো করে দেখো 2 মিটারের স্কোয়ার লুপে একটা অ্যান্টি ক্লকওয়াইজ পাথ নিয়েছে, তার মানে এটা 2,0, এটা 2,2, এটা 0,2, এটা 0,0। বলছে কতটা ওয়ার্ক ডান করেছে, কতটা ওয়ার্ক ডান করেছে, খুব ভালো প্রশ্ন। আমি চমকে গেছি এনাদের সলিউশন দেখে, মানে আমি এই সলিউশন হাউথ পয়েন্ট থেকে এক্সপেক্ট করতে পারি না, মানে এটা নট অ্যাকসেপ্টেবল। ওনারা যারা আমি আরেকটু বড় করলে আরো ভালো হয়, হয়তো পেজটা এক্ষুনি রিফ্রেশ হয়ে যাবে, দেখা যাবে খুব সুন্দর করে, আমি একটু ওয়েট করতেও পারি, বা ঠিক আছে স্টিল যারা দেখতে পাচ্ছ বলে দিয়েছে, আমি ওটাকে বোঝাবো। দেখো এখানে 2x j cap dx I cap, প্রথমত এইটা আমি আসছি, 2x j cap dx j cap, আমি এগুলোর মানেই বুঝলাম না, মানে এইগুলো কি করে ওনারা লেখেন, দিস ইজ জাস্ট মানে আনঅ্যাকসেপ্টেবল, অ্যাকসেপ্ট করা যাচ্ছে না। 2x j cap dx minus I cap করে এখানে 2 to 0 2x j cap dx j cap x square by 2 ইন্টিগ্রেশন করে আনলেন, তারপর 8 জুল আনলেন, মানে দিস ইজ নট ডান, এটা হয় না প্লিজ। এটা মানে এটাকে হিনিয়াস ক্রাইম বলি আমরা ফিজিক্সের ভাষায়, না জানলে দেব না, না পারলে পড়াবো না, কিন্তু ভুল বাচ্চাদের পড়াবো না। আমরা টিচার, আমরা ভগবান নয়, আমরা সবকিছু জানতে পারি না, ওকে, কিন্তু ভুল করাবো না। একটা বাচ্চা ভুল শিখে গেল, সে শিখতো না তাও ভালো, অন্য কোথাও থেকে নয় ঠিক শিখে যেত, হ্যাঁ কিনা? এখন তো অনেক অপরচুনিটিস আছে। তাহলে স্যার এবার অ্যাকচুয়ালি চলে যাওয়া যাক, আমি বারবার এই কথাগুলো বলছি, নিশ্চয়ই কোনো কারণ আছে বলেই বলছি, প্লিজ এটা মাথায় রাখবেন। আপনি এটাকে স্যার একটু ভালো করে ফ্রেশ পাতায় করা যাক, চলুন। তাহলে ফোর্সের ভ্যালুটা আমার হচ্ছে 2x j cap, মজা ব্যাপার। তো আজকে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে কোনো রকমের ছোট ডিসপ্লেসমেন্ট মানে dr ভেক্টরকে আমরা কিরকম ভাবে শিখিয়েছি, dx I cap প্লাস dy j cap, এটা সবাই শিখেছো, ভেরি গুড স্যার, শিখেছি, মনে আছে, মানে অবভিয়াসলি যারা পড়াশোনা করেছো তারা এটা জানো। তাহলে এবার এখান থেকে এটা x, এটা y, এখান থেকে দেখো তোমরা স্কোয়ারটাকে মুভ করেছো, বলো হ্যাঁ স্যার, এটা 0, এটা 2,0, এটা 2,2, এটা হচ্ছে 0,2। এবার আমি নাম দিচ্ছি, বলো একদম নাম অলরেডি হয়তো দেওয়াই আছে এখানে, না নাম দেওয়া নেই, চলো আমি নাম দিয়ে নিচ্ছি, এটাকে অরিজিন বলো, এটাকে অরিজিন, নামটাকে একটা অন্য কালারে দেওয়া যাক, এটাকে অরিজিন 0 a b c, ঠিক আছে, লোকে a b c d বলে। আচ্ছা না আমি একটা কাজ করি না, এখানে ওনারা যে সলিউশনটাই যা নাম দিয়েছে সেটাই আমি দিই, সেটা বরঞ্চ বেটার হবে। ওনারা দিয়েছে
না, ওনারা কোনো নাম দেননি, অবভিয়াসলি ওনারা কোনো নাম দেননি, ঠিক আছে, কোনো ওনারা যখন নাম নিয়ে দিয়ে থাকেন তার আমারও নাম দেওয়ার কোনো দরকার নেই। তাহলে আমি এখানে চারটে পাথ, এই রকম পাথটা যাচ্ছে, আমি এই পাথটাকে একটু ভালো করে করি, এই পাথটা, তাহলে চারটে পাথে যাবে, তার মানে ওয়ার্ক ডান টোটাল আমি এই পাথ হবে প্লাস এই পাথ প্লাস এই পাথ, মানে এটা হবে ও এ। আচ্ছা, এখানে একটা জিনিস দেখতে হবে, আগে এই পাথটা মানে আমি কোন পাথটা নিচ্ছি, ও থেকে এ, আবার দেখো ফোর্সটা কি বসাবো, 2xj ক্যাপ, ভেরি গুড। একটু বুদ্ধিমান বাচ্চারা বলতেই পারবে এটা এক্স অ্যাক্সিসের দিকে মুভ করেছে না ওয়াই অ্যাক্সিসের দিকে, মানে আমি যদি ডিআরটা বসাই এখানে, বসাতেই পারি, তাহলে লজিক্যালি বলো স্যার এটা না এক্স অ্যাক্সিসের দিকে মুভ করেছে, মানে ডিএক্স আই ক্যাপ। আমি ওয়াই ক্যাপটা আর বসালামই না, কেন বসালাম না, কারণ এখানে কোনো ডিওয়াই নেই। 0 টু ওয়েতে আপনার ডিওয়াই কম্পোনেন্টটা 0, আপনার মুভ করেছে এক্স অ্যাক্সিসের দিকে, এক্স অ্যাক্সিসের দিকে মুভ করা মানে ডিওয়াই কম্পোনেন্টটা নেই, তার মানে শুধু পড়ে এলো ডিএক্স আই ক্যাপ। ওকে, আমি শুধু একটা পাতের কথা বলছি আস্তে আস্তে। তাহলে এবার একটু ভালো করে দেখা যাক, এটা আই এটা জে মিলে হয়ে গেল 0, এটার এক্সপ্লেনেশন আমাকে দিতে হবে না, গুড। এবার প্লাস দিলাম, প্লাস দিলাম, এবার প্লাস দেওয়ার পর পরের রাস্তা, পরের রাস্তা কে স্যার, এ থেকে বি। আচ্ছা ভালো করে দেখো, এ থেকে যখন বি যাচ্ছ তোমার ডি ওয়াই হচ্ছে, ডি এক্স কিন্তু হচ্ছে না, তার মানে এখানে আপনার ডি এক্সটা হবে 0 বা ডি ওয়াইটা হচ্ছে, ভেরি গুড। তাহলে লিখুন স্যার 2xj ক্যাপ আর dy টা হবে, তার মানে dyj ক্যাপ। বাহ, বেশ ভালো, জে জে মিলে গেল, বন্ধু খুশ, সবাই খুশ, আমিও খুশ। এবার মজাটা দেখুন, এইখানেই ওরা ভুলটা করেছেন, এখানেই ভুল করেছে স্কুল। জে জে 1, এখানে লোকে ভাববে এক্স আর ওয়াই কি করে ইন্টিগ্রেট হবে, কেন চিন্তা করছেন আপনারা? এইখানে দেখো বাচ্চারা, এখানে তো এক্সটা কনস্ট্যান্ট, দেখো এক্সটা তো সবসময় 2, স্ট্রেট লাইনে মুভ করছে, এক্সটা আমার সবসময় 2, এক্স যদি সবসময় 2, তার মানে এই পাতে যখন মুভমেন্ট হচ্ছে আমার এক্স এর ভ্যালু হয়ে গেল 2, এক্স এর যখন ভ্যালু 2, তাহলে এই ইন্টিগ্রেশনটা কি দাঁড়ায় 4dy। এইবার খেলাটা শুরু হচ্ছে 0 থেকে 2, দেখো ইন্টিগ্রেশনটা 0 থেকে 2, আশা করি এটাকে বুঝতে পারছো। y এর ভ্যালু 0, y এর ভ্যালু 2, তার মানে এখানে বাচ্চারা কি বলবে, এখানে 4 বেরিয়ে গেল, এখানে রইল শুধু dy, 0 টু 2 dy এর ভ্যালু y হয় 4 ইনটু 2, 8 হয়, 8 জুল পেলাম। এই হচ্ছে সেই বিভৎস বিগেস্ট ব্লান্ডার। ওকে স্যার, বুঝতে পেরেছি, পরেরটায় চলে যাওয়া যাক, পরেরটায়। তার মানে এবার হচ্ছে আমি বি থেকে সি, চলো বি থেকে সি যাওয়া যাক। এই স্যার দেখুন, এটা বাচ্চারা দেখতেই পারবে, এইখানে 0, এটাতেও 0 হবে, কারণ এখানেও ডিওয়াইটা 0, মানে একই ব্যাপারটা হবে। তার মানে 2xj ক্যাপ মাইনাস ডিএক্স আই ক্যাপ। এই মাইনাসটা কেন লিখলেন স্যার? ওরে বাবা, তোরা তো বাদিক যাচ্ছিস, তাই মাইনাস লিখলাম। বলো ঠিক আছে স্যার, এখানেও তো আবার ডিওয়াই 0, বলো ঠিক বলেছেন স্যার, ডিওয়াইটা তো আপনার এখানেও 0, গুড। ডিওয়াইটা আমার 0 কিন্তু, মাথায় রাখবি, ভুলবি না কিন্তু বাচ্চা। বলো না স্যার, তাহলে আবার আই আর জে মিলে কি হয়ে গেল স্যার, সেই 0। এবার লাস্ট সবেদর নিন বলি, C2O মানে এইখান থেকে ফিরছে, গুড। এখানে আবার dx0 dy থাকছে, তার মানে এইরকম, বলে একদম এইরকম হচ্ছে স্যার, এরকম হচ্ছে। তার মানে একটা কাজ করা যাক, এখানে না আমরা জেনারেলি কি হয়, আমি এখানে dx দেবো, আর এখানে 2 থেকে 0 দিই, ব্যাপারটা একই। এখানে প্লাস 0 দিলে 2 থেকে 0 দেবো, আর মাইনাস দিলে 0 থেকে 2, বাট আমি এখানে প্লাস dx দিচ্ছি, তাহলে তোদের বুঝতে সুবিধা হবে। তাহলে 2xj ক্যাপ, আর এখানে দিচ্ছি দেখ সিম্পল dyj ক্যাপ, আর এখানে ওই দেখ 2 থেকে 0 দিলাম। কেন 2 থেকে 0 দিলাম? এই যে বাবা তোমরা 2 তে আছো, এবার আসছো 0 তে, তাই তো? কিন্তু মজাটা কি, মজাটা হচ্ছে জানো, এইখানে যে x এর ভ্যালুটা, এই x টাই তো 2, যেমন এই ক্ষেত্রে তোর x টা কন্টিনিউয়াসলি 2 ছিল, এই ক্ষেত্রে তোর x টা কন্টিনিউয়াসলি 0, এই ক্ষেত্রে x টা তোর কন্টিনিউয়াসলি 0, তার মানে এই ক্ষেত্রে x টা হয়ে গেল কন্টিনিউয়াসলি 0। তার মানে এই যে x এর ভ্যালু যদি 0 বসাই, এরা আলটিমেটলি পুরো 0 চলে এলো, পুরো 0 চলে এলো। ওয়াও, তার মানে এটা 0, এটা 0, এটা 0, তার মানে ওয়ার্ক ডান নেট হয়ে গেল 0 প্লাস 8 প্লাস 0 প্লাস 0 ইজ ইকুয়ালস টু 8 জুল। ওয়াও, এইবার কোয়েশ্চেনটা এখানে শেষ নয়, লোকেরা ভাবছে কোয়েশ্চেন শেষ। ইজ দ্য ফোর্স কনজারভেটিভ? স্যার এই প্রসঙ্গটা নিয়ে কিন্তু আমার একটা বড় বক্তব্য আছে। ইজ দ্য ফোর্স কনজারভেটিভ এর সঙ্গে সলিউশনটা কি,
সলিউশনটা কি বলছে এখানে f ডট dr, এই dr ইজ নট ইকুয়াল টু 0। স্যার dr মানে স্যার সহজ কথা ক্লোজড পাথ, বুঝতেই পারছে তাহলে। হ্যাঁ ওকে, আমি আরেকবার যাই, এখানে তোমরা বুঝতেই পারছো যে সব জায়গায় 8 জুল, তার মানে ওয়ার্ক ডান নেট ইজ নট ইকুয়ালস টু 0, তাই জন্য ফোর্সটা কনজারভেটিভ হলো না। কিন্তু কোথায় মেন ভুলটা হয়েছে সেটা দেখে নাও, এটা কিন্তু মেজর মিস্টেক, মেজর। ওনারা লাকিলি মিলে গেছে 0 to 2, 0 to 2 মিলে গেছে, দ্যাট ইজ ডিফারেন্ট। এক্স স্কোয়ার বসে গেছে, যদি এটা 0 to 3 হতো তাহলে পুরো অঙ্গটা ইন দ্য ভোগ অফ মা দুর্গাপুজোর প্লেটের সামনে মায়ের পায়ের তলায় থাকতো, ঠিক আছে? তো এই জিনিসটা আশা করি সবাই বুঝতে পেরেছো। টোটাল কতগুলো ভুল, আরো দু একটা ছোট ছোট আছে, ছাড়া ওগুলোকে বাদ দাও, ওগুলোকে মানে বেশি বললে মানে আমি আর বাড়ি ফিরতেই পারবো না যা মনে হচ্ছে। ওকে, বাট স্টিল এটা আনা দরকার, কারণ এত বড় একটা নামি স্কুল যদি এইগুলো করতে পারে, আমরা তো খুব সামান্য লেভেলের টিচার্স। ওকে, সো স্টুডেন্টস আশা করি ভুলগুলো বুঝতে পেরেছো। যাও এবার তোমরা মার্কস চাইবে কি চাইবে না তোমাদের উপর, আমি মনে করি এটা জানা দরকার। সলিউশন সেট জানি, রেজাল্ট বেরিয়ে গেছে, ক্লাস 12 শুরু হয়ে গেছে, ঠিক আছে? ভালো করে পড়াশোনা করো, যদি আগামী দিনে এরকম কোনো আবার কিছু ভুল টুল হয় আমি আবার আনবো। টিল দেন টাটা, বাই বাই।